ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাফনের কাপড় নিয়ে আমাদেরকে রেডি থাকতে বলা হচ্ছে। কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? যখন একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো, এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবে না। আমাদেরকে হুমকি দিচ্ছে। এই উসমান হাদি কোনো ব্যক্তি না, উসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। উসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাফনের কাপড় নিয়ে আমাদেরকে রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাবো? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তা, আমরা দেশকে নিরাপত্তার দাবি জানাই সরকারের এবং রাজনৈতিক দলসমূহকে আমরা অনুরোধ জানাবো ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা দখল করার জন্য অস্থির হয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করবেন না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আপনাদের বিভাজনের কারণেই এখন পর্যন্ত ফাঁসিবাদী শক্তির আস্ফলন দেখাচ্ছি। ফাঁসিবাদী শক্তি 18 দলীয় জোট করতেছে, নির্বাচন করবে, নির্বাচনের মাঠে থাকবে, নির্বাচন বানচাল করবে, এই আওয়াজ দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমরা সকলের পরিষ্কার অবস্থান দেখতে পাই নাই। আওয়ামী লীগের বড় দোসর জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট শক্তিকে নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা রাজনৈতিক বিভাজন দেখতে পেয়েছি, কারণ ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। শেখ হাসিনা 75-এর পরে 96-এ 21 বছর পরে একবার ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ, তারপরে এসেছিল কবে? 2008 সালে। এসে কিন্তু দেখেছিলেন এই মুক্তিযুদ্ধের বিরোধিতার নামে কিভাবে একটি সাজানো বিচার ব্যবস্থার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছিল, কিভাবে বিরোধী দলবিহীন বাংলাদেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কাজে ওই ফ্যাসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আজকের এই হাদির উপরে আঘাত, সামনে যে অবস্থা আমরা আশঙ্কা করছি আরও বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে। আমি বরাবর আমার এলাকায় যাই, নির্বাচনী গণসংযোগে প্রচার প্রচারণায়, রাতে ঢাকায় ফিরি। গতকালকে কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না যে রাতে ফিরবো। আমি সকালবেলা এসেছি, আমার এলাকায় ছিলাম। তো এই অবস্থা আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী শক্তির পতনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা কিন্তু আজকে সবচেয়ে বেশি অনিরাপদ, আমরাই সবচেয়ে বেশি হুমকির মুখে। যারা জুলাইয়ের ধারে কাছেও ছিলেন না, তারা তো উপদেষ্টা হয়ে ফ্ল্যাগ লাগিয়ে প্রোটোকল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কথা তারা ভাবছেন না। এমনকি এই সরকারের মধ্যেও কথিত ফ্যাসিবাদী শক্তির দোসররা আছে, যার বলে আজকে এই মাত্র 1-1.5 বছরে এই ফ্যাসিবাদী শক্তি আস্ফলন দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তারা রাস্তায় নামবে, দেখে নেবে, জুলাই ভরে দিবে, জুলাই বিনাশ করবে, এই সমস্ত হুমকি দিচ্ছে। কাজে আমি বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দল মতের, বিশেষ করে গণ অভ্যুত্থানের অংশীজনদের প্রতি, আসুন আমরা হাদির ঘটনা অন্তত ঐক্যবদ্ধ হই, দেশবাসী সবাই দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থ করুক। এবং আমাদের নাগরিকদেরও একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। যখন একটা মোটর বাইক গুলি করে পালাচ্ছিল, একটা পিস্তলে কয়টা তার সাথে গুলি থাকতে পারে? কয় রাউন্ড গুলি থাকবে? 2টা 4টা 6টা 8টা 10টা 8টা 10টা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারবে? কাজে আমরাও যেন এই ধরনের ঘটনা দেখলে আমরা যেন যার যা কিছু আছে তাই নিয়ে পাকড়াও করে যেন আমরা ধরার চেষ্টা করি। যখন একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো, এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবে না। ঢাকা শহরের বাড়িওয়ালা থেকে শুরু করে আপনার সিএনজির ড্রাইভার বলেন, বাসের ড্রাইভার বলেন, চায়ের দোকানদার বলেন, আমরা যেন চোখ কান খোলা রাখি কোন জায়গায় কে কি আলোচনা করছে। যারাই এই ধরনের নাশকতা কিংবা এই ধরনের কোনো ষড়যন্ত্রমূলক আলাপ আলোচনা করছে, গণধরাই দিয়ে থানা পুলিশকে খবর দিয়ে থানা পুলিশে দেবেন। পুলিশের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আমাদের এই সময় জুলাই যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, এই সময় আমাদের একটা বড় নাগরিক দায়বদ্ধতা আছে। আমাদের সচেতনতার মাধ্যমে এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, একজন সন্ত্রাসী পালিয়ে যাচ্ছে, সে আরও অনেকগুলো অঘটন ঘটাবে। আর যদি আমরা ঝুঁকি নিয়েও তাদেরকে ধরতে পারি, তাহলে বাকিদের মধ্যেও একটা আতঙ্ক যাবে, মেসেজ ছড়াবে। বিশেষ করে হাদির ঘটনার সময় আমি দেখেছিলাম আমাদের দুজন, আমি সিসিটিভির ফুটেজে দেখেছিলাম দূর থেকে বোধহয় আমাদের দুজন পুলিশ সদস্যের ভাইরা গুলির শব্দ শুনে ছুটে গিয়েছিলেন, কিন্তু বেশি দূর তারা আগান নাই। আমি দেখেছি, আপনার সিসিটিভির ফুটেজ তো দেখেছেন, তাদের হাতে তো বন্দুক আছে। এই ধরনের ঘটনা ঘটলে তো তাদের দ্রুত আপনার যাওয়া উচিত যে কোথায় কি হচ্ছে। তো
তো কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদেরকে অবশ্যই সরকার সেইভাবে দিক নির্দেশনা দিবেন যেন তারা যে কোনো পরিস্থিতিতে একটা কঠোর ভূমিকা পালন করতে পারে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। এবং এই হাজির ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো শুধুমাত্র একটি সন্ত্রাসী ঘটনা নয়, এর সাথে অনেক চক্র জড়িত থাকতে পারে। এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং সরকার যে তফসিল ঘোষণা করেছে প্রার্থী সমর্থকদের নিরাপত্তার বিষয়টি সরকার আমলে নেবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া শেষ করছি। আল্লাহ।